দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আমরা ইলেকশন কমিশনের কাছে চিঠি দিয়েছি, চিঠির কপিও নিশ্চয়ই আপনারা পেয়েছেন। তাতে আমরা তথ্য প্রমাণ সহ বলছি 25 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ময়নাগুড়িতে দাঁড়িয়ে ভোটের প্রচারে তিনি কি বলছেন, যে ভোটের রেজাল্টের পর আমাদেরকে, অর্থাৎ যারা বিজেপিকে যারা ভোট দেবে তাদেরকে প্ল্যাকার্ড বাড়ির সামনে টাঙাতে হবে যে আমরা বিজেপিকে সমর্থন করি না। এর মানেটা কি? এর মানে 21-এর যে ভায়োলেন্স হয়েছিল সেই ভায়োলেন্সের স্মৃতি মাননীয় মুখ্যমন্ত্রী আবার মনে করাতে চাইছে। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পারবেন না, এক তো ক্ষমতায় আসবেন না, তর্কের খাতিরে যদি ধরেও নি আপনি ক্ষমতায় আসছেন, তাও পারবেন না, কারণ নির্বাচন কমিশন সেটা জানে। নির্বাচন কমিশন জানে যে আপনি কি করতে পারেন। আর ওই যে আপনি গতবার যে চালাকিটা করেছিলেন, ভোটের রেজাল্ট বেরোনোর পর আপনি বলেছিলেন যে শপথ নেওয়ার আগে পর্যন্ত প্রশাসন তো আমি দেখি না, শপথ নেওয়ার আগে পর্যন্ত প্রশাসন তো নির্বাচন কমিশন দেখে। এবার নির্বাচন কমিশন কিন্তু সেরকমই দেখবে বলে আমাদের মনে হয়েছে, যে নির্বাচন কমিশনের কথা অনুসারেই চলতে হবে অফিসে। দেখুন, কংগ্রেসের কথার কোনো গুরুত্ব আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ এটা আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বিজেপির বিষয় নয়। বাংলার জনগণ গত নির্বাচনে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে যে এটা বাইপোলার ইলেকশন, বা বাংলার রাজনীতি এই মুহূর্তে দ্বিমেরুর রাজনীতি। দুই মেরুতে ভোটাররা ভাগ হচ্ছে, হয় তৃণমূলের পক্ষে নয় তৃণমূলের বিপক্ষে। আর তৃণমূলের বিপক্ষে মানে বিজেপির পক্ষে, অন্য কোনো রাস্তা নেই। এমনকি আমি কংগ্রেসের সেই সমস্ত মানুষদেরকে আমি আবেদন জানাবো, যারা তৃণমূল কংগ্রেসকে সত্যিই সরাতে চান তারা বিজেপির সাথে আসুন, বিজেপির পক্ষে ভোট করুন। কারণ বিজেপি পারে তৃণমূল কংগ্রেসকে সরাতে, কংগ্রেসের দ্বারা সম্ভব না। Subscribe to One India and never miss an update. Download the One India app now.